ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যারা ইলমে দ্বীন শিক্ষা করেছো, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ করে দিয়েছেন, তারা শিক্ষা করতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি রব্বুল আলামিন ওই সমস্ত আলেমের মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা আলেমের মর্যাদা অনেক গুণ বৃদ্ধি করে দেন যারা ঈমান আনার পরে ইলমে দ্বীন যারা শিক্ষা করেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? কখনোই হইতে পারে না। যারা জানে তারা অবশ্যই না জানা থেকে অনেক উত্তম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, সফল কাম তারাই যারা জ্ঞান অর্জন করেছে। এই জন্য যারা আলেম, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে পৃথিবীর বুকে যাদের ইলম আছে, উলামায়ে কেরাম যারা, যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, এরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহ তাআলাকে সাধারণ মানুষের চেয়ে যারা আলেম, যারা জানে, কোরআনের জ্ঞান যাদের আছে, হাদিসের জ্ঞান যাদের আছে, তারা সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। কারণ তারা জানে যে আল্লাহ তাআলাকে যদি আমি ভয় না করি, আমি যদি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন, পাকড়াও করবেন। এই ভয় তাদের রয়েছে। এই জন্য এরা কি করে? উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম, তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। তো কোরআনুল কারীমের আরো বহু আয়াতের মাধ্যমে জানা যায়, বোঝা যায়, আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যাদেরকে দান করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাবান হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আমরা যারা ইলমে দ্বীন শিক্ষা করতে পারি নাই, আমাদের সন্তানদেরকে কি করা? ইলমে দ্বীন শিক্ষা করানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো নাই, তাহলে আলেমের একটা ছাত্র হও, আলেমের ছাত্র হয়ে যাও। আও মুহিব্বান, ছাত্র হইতে পারো নাই, তাহলে উলামায়ে কেরামকে মহব্বত করো, ভালোবাসো, একটু ভালোবেসে চা পান করাও, একটু হাদিয়া দাও, একটু মহব্বত রাখো। যার সাথে মহব্বত হবে তার সাথে কিয়ামত। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমি যদি একজন উলামায়ে কেরামের সাথে, একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখি, তাহলে আমার হাসর নাসর ওই ওলির সাথেই হবে ইনশাআল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম হওয়ার চেষ্টা করা, না হলে তার ছাত্র হওয়া। ছাত্র হইতে হলে ছোট বাচ্চা হইতে হয় না। এখন বৃদ্ধদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করার বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আলেমের ছাত্র হওয়া,
ছাত্র হইতে পারি নাই, মুহিব্বান, তাদেরকে আমরা মহাব্বত করব, তাও পারতেছি না। ও মুত্তাবিআন, একজন আলেমের অনুসারী হয়ে যাব আমরা। আলেম কেমনে চলতেছে, তার ওঠা বসা কেমন, তার খাওয়া দাওয়া কেমন, তার ঘুমানো কেমন, সে কেমনে নামাজ পড়ে, কেমনে সে আমলগুলো করে, তাকে অনুকরণ করা। ওয়ালা তাকুনিল খামিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা 5 নম্বরে যাও না। হয় আলেম হও, না আলেমের ছাত্র হয়ে যাও, তাও হইতে পারলে না, আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। আমার আর আপনার ভালোবাসা হইতে হবে আল্লাহ তাআলার জন্য।